এখন আমরা দাঁড়িয়ে আছি একটা খালি হসপিটালের ভিতরে, যেটাকে ঘিরে রয়েছে প্রায় 100টা আলাদা আলাদা ঘর আর 6টা আলাদা বিল্ডিং দিয়ে। এখানে রাখা আছে $1,00,000 ক্যাশ, আর তোমাদের মধ্যে সবার শেষে যাকে আমি ছোবো এটা হবে তার 10, 9, 8, চলো 7, পালাও তাড়াতাড়ি 6, 5, 4, আমি এদিকে যাচ্ছি। 3, 2, লুকোতে হবে। 1। ওদেরকে ধরতে হবে, তাড়াতাড়ি চলো। আমি এটা করতে পারবো ভাই, আমি কিছুতেই প্রথমে হব না, আমি প্রথম হব না। এখানে অনেকগুলো ঘর আছে। আমি বাইরে যাচ্ছি। ও আমাকে ধরতে পারবে না, ধরতে পারবে না। আমি ওখান থেকে আওয়াজ পাচ্ছি। সিঁড়ি দিয়ে যাই, আমি ছাদে আছি, এটা কাজ করবে। ওই যে, আমি ওকে দেখতে পেয়ে গেছি ওকে। ও, ওটা জিমি। আরে না, ও তো অনেক দূরে আছে। আরে না, ও আসছে, ও আসছে। আমি ওকে এই দিক দিয়ে ধরবো। আমি এখান থেকে চলে যাচ্ছি। কোথায় আছে ও? আমার মনে হচ্ছে ও এই বিল্ডিং এর ভেতরেই আছে। জিমি ওখানেই ছিল। কাল, জিমি ওখানেই ছিল। আমি তোমাকে এখানে দেখেছি, ও এখানেই কোথাও আছে। ঠিক আছে, আমরা এগোচ্ছি আমরা। না, আমি হাঁপিয়ে গেছি। আরে না না, আমার ক্যামেরার সাথে সব ভেঙে গেল। আমি 5 বছর ধরে দৌড়ইনি ভাই। চলো, তোমাকে আমি জেলে নিয়ে যাচ্ছি। আমি যেতে চাই না জেল। আমরা সেটাই করি যেটা আমরা চাই না। আমি চাই না দৌড়তে। একজন গেল, 9 জন আরো বাকি আছে। আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমাকে ধরে ফেললো। আমি প্রথম হব না। অ্যাটেনশন এভরিবডি, প্রথম যে জন আউট হয়েছে সে হলো শ্যাম। ও পড়ে গেছিল আর আমি ওকে ধরে নিয়েছিলাম। খুব খারাপ হলো। আরে ভাই, কেউ তো ধরা পড়েছে। ওরা কাউকে ধরে নিয়েছে। স্যাম ধরা পড়েছে। সরি স্যাম, আরো 8 জন বাকি আছে। আমি হাঁপিয়ে গেছি। ক্রিস আমাকে সাহায্য করবে তোমাদেরকে খুঁজতে। তুমি আর বাঁচবে না কার্ল। আরে না। ক্রিস সাহায্য করবে, আমাদের ভালো জায়গা খুঁজতে হবে। ক্রিস, তুমি জানো গেম প্ল্যান? না, জানি না। ওদেরকে খোঁজো। আচ্ছা, ঠিক আছে। আমি এখন একটা ট্রেলারের নিচে আছি, এখানেই থাকবো যতক্ষণ না কাউকে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই হলো সিঁড়ি, আমি ছাদে যাচ্ছি। তো এই ঘরের ভেতরে প্রথমে দেখা যাক। Okay. আর তারপর ও চলে গেল। ও ওই দিকে পালিয়েছে। আমি জিমিকে ওখানে দেখেছিলাম আর আমি জানি না যে ক্রিস কোথায় আছে, আমি ওকে দেখতে পাইনি। আমার মনে হচ্ছে লোকেরা বাইরে থাকবে কারণ ওরা সবাই এতগুলো লোক। সরো ফ্র্যাঙ্ক। আরে আরে ভাই, কি জোরে দৌড়ো। ও ওরা পালাচ্ছে। জিমি, ক্রিস কাউকে পেয়েছে? ক্রিস বাকিরা কোথায়? ওরা ওইদিকে গেছে। ও দাঁড়াও, একটু দাঁড়াও ক্রিস। না, দাঁড়িয়ে যাও, অনেক দৌড়িয়েছো। ক্রিস, ক্রিস। দাঁড়াও, এটার জন্য। পেয়ে গেছো? ও, আমি একে ধরে নিয়েছি। ও, আমি ধরে নিয়েছি। স্যাম, আমরা তোমার জন্য পার্টনার এনেছি। অ্যাটেনশন এভরিবডি, আমরা অফিশিয়ালি ধরে নিয়েছি দ্বিতীয় জনকে। মিচ এখন আউট। মিচ, আমি ওর সাথেই ছিলাম। আরে ভাই, আমি বেঁচে গেছি। মিচ জিততে পারলো না 1 লাখ। আরে ছবিটা তো দাও। চলো ওদের থেকে আরো টাকা নেওয়া যাক। ও, ওই দেখো, ওইখানে। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি মাঝখান দিয়ে যাচ্ছি। না, এটা লক কেন? এই দরজাটা বন্ধ আছে। ও, 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 এই হাঁটুটায় সার্জারি হয়েছিল। ওরা কোথায় গেল? ওইদিকে। ওইদিকে। আমি দেখতে পেয়ে গেছি ওদের। ওরা কত দূর পালাবে? বন্ধ আছে। ক্রিস, তুমি কোথায় আছো? তুমি এক্ষুনি ফ্রন্টে আসো, তাড়াতাড়ি। রজার, ডেল্টা। গো 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 গো। আর এটা কি হচ্ছে? আমি গাছের ওদিকে ছিলাম, তারপর একটা হলুদ রঙে দেখলাম একটা ভয়ঙ্কর স্যার। চ্যান্ডেলার এখন রুফেতে আছে। আমি ওকে শুয়ে থাকতে দেখেছি। আমি চাইবো তুমি সিঁড়ি দিয়ে উপরে যাও চ্যান্ডেলারের জন্য। আমি ওকে জেলে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? সিঁড়ি ওইদিকে আছে। আমি জানি। অ্যাডাম, তাড়াতাড়ি এদিকে এসো। হ্যাঁ, এইদিকে। অ্যাডাম অফিশিয়ালি ধরা পড়ে গেছে। 3 জন গেল, বাকি আছে 7। আমি আসছি তোমাদের কাছে। চ্যান্ডেলার ছাদেতে আছে। আমি এখন বদমাইশি করব আর ওপরে গিয়ে চ্যান্ডলারকে ধরবো। তুমি আমাকে ফাঁসিয়েছো জিমি। ক্রিস, তুমি ওকে ছাদে পেলে? পেছনের কোয়াড্রেন্টে, ইস্ট। এইদিকে। আমার মতে ও এখানেই কোথাও আছে। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। আমার হিসাব একটু গন্ডগোল হয়ে গেছিল। এটা খুবই মুশকিল। ধরো ওকে, ধরো।
সামনের দরজা, তাড়াতাড়ি ওদিকে যাও, ও ওইখানে আছে। জিমিও চলে গেল তো। জিমিও চলে গেল। তুমি কাছেই ছিলে। আমি মৃত্যুর কাছেই ছিলাম। তুমি আমার নিঃশ্বাস শুনতে পাচ্ছ? নোলান পালিয়ে গেছে, ও গেছে সাউথ ইস্ট 490 এর দিকে। রজার দ্যাট। এর মানে আমি জানি না, আমি শুধু বলে দিলাম। আমি জানি না যে এই কথাটার মানে কি। আমি ভেবেছিলাম ও এখানেই থাকবে। নোলান, তুমি ওপরে কিভাবে পৌঁছালে? আমি হলাম আনস্টপেবল। তুমি কোয়াড্রেন্ট 2 এ যাও, আমি ওপরে যাচ্ছি। যাও, চলো চলো। ও গড, পেছনে থাকো, না হলে কিন্তু ঝাঁপ দেবো। তুমি লাফাবে না। ও জাম্প প্যাডটা খারাপ করে দিয়েছে, আমি নিচে যেতে পারবো না জিমি। ও নিচে নেমে গেছে। জিমি তুমি কোথায়? ক্রিস, আমার কথা শুনতে পাচ্ছ? কাউকে বলবে না, আমি লুকিয়ে আছি টাকার নিচে। আমি টাকার নিচে আছি, আর আমার সঙ্গে চ্যান্ডলারও আছে। ওরা আমাদের খুঁজে পাবে না, শেষে আমরাই থাকবো। তোমার কি মনে হয় ওই ওপরে কেউ থাকতে পারে? হ্যাঁ, কি মনে হয় এটা ভেঙে যাবে না তো? ওহ, উয়াহ! ও লাফ দিল। সবাই বিল্ডিং থেকে ঝাঁপ দিচ্ছে কেন? আমি এখন কি করব বলো? আরে ভাই, এখানে তো কোনো জাম্প প্যাডও নেই। ওহ! এখন আমি কি করব? এই বিল্ডিং থেকে লাফ দিয়ে কি হাত পা ভাঙবো? ক্রিস ছাদে আটকে গেছে, ওকে সাহায্য করতে হবে। হ্যাঁ, তো সিঁড়ি দিয়ে যাও। না না না, মানে ওই আটকে গেছে। ওদিকে সিঁড়ি আছে। যেখানে ও আছে সেখানে সিঁড়ি নেই। জিমি। ও ক্রিস, দাঁড়াও, ও কি ওপরে ছিল? হ্যাঁ, ওই যে ওই কোচকানো চুলজার, হ্যাঁ। ওই কোচকানো চুলজার সে খুবই ফাস্ট। তুমি ওপরে কি করে গেলে? ওই দিক দিয়ে, কিন্তু এখন নিচে নামতে ভয় লাগছে আমার। ওকে, তাহলে তুমি দেখতে থাকো, আমি সিঁড়ি নিয়ে আসছি। যেই ক্রিস নিচে নামলো, স্যাপন্যাপ আমাকে কল করলো একটা অফার সমেত। তুমি কি বললে স্যাপন্যাপ? তুমি আমায় কত টাকা দেবে যদি আমি বলে দিই যে এক্স্যাক্টলি কার্ল কোথায় আছে? যদি আমি টুইট করি তোমার চ্যানেলকে, তো তুমি আমাকে বলবে? ঠিক আছে, কার্ল বসে আছে ঠিক ডলারের তলায়। হো ক্রিস, চলো তাড়াতাড়ি। স্যাপন্যাপ বললো ওরা ডলারের নিচে আছে। এখানেই ছিল কার্ল। হ্যাঁ, কার্ল এখানেই ছিল। যখন আমি হসপিটালের দ্বিতীয় প্রান্তে ছিলাম, তখন তুমি বললে ও পালিয়ে গেছে। ডিলই হলো, আমি তোমায় বলে দিয়েছিলাম। কার্ল তো পালিয়ে গেল, কিন্তু তারপর আমি রিককে দেখতে পেলাম অন্য একটা ছাদের উপরে। ওর ছাদের সাথে কি সম্পর্ক ভাই? এই রিক, নড়ো না, ওখানেই থাকো। আমি শান্তি চাই, চলো একটা ডিল করা যাক। ঠিক আছে, কি করা যায়? আমি তোমাকে ধরে ফেলছি, তুমি হেরে যাও 1 লাখ। একদমই না। এই আবার পালাবে, সাবধানে। ও পালাচ্ছে। ও একটু হলেই ধরা পড়ে যেত। তোমাকে আমি দেখতে পাচ্ছি। জিমি ও ঝাঁপ দিচ্ছে। ধরো ওকে। দাঁড়াও, ছুঁয়ে নিয়েছি। ধরে ফেলেছে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। ক্রিস, নিচে চলে এসো। ওই সিঁড়িটা আনতে পারবে? ঠিক আছে, স্বাগত জানাও নিজের বন্ধুকে। চলে এসো স্বাগত, ভাই। স্বাগত। এসো ভেতরে চলে এসো। রিককেও পেয়ে গেছি। আর হ্যাঁ, তোমাকে ছেড়ে দিতে ভুলে মনে গিয়েছিলাম। হয় আমি ভালো খেলেছি। তোমাদের ডলারের জন্য অনেক দৌড় করিয়েছি, কিন্তু ঠিক আছে। আপনি কি জানেন এই হসপিটালে ক্যাফেটেরিয়া আছে? বেশ বড় এটা। আমি রেখেছি 100টা বিফ বার্গার, কিছু স্ন্যাক্স আর কিছু ড্রিঙ্কস। দৌড়ো 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 দৌড়ো। সাহায্য করো। ও হাঁপিয়ে যাচ্ছে। আমার মনে হয়েছিল পুরনো ওয়াকিটা কাজ করবে, কিন্তু আমার কাছে আর নেই ওয়াকি টকি। কি খবর? হে, তুমি বাইরে আসবে। ও, এবার বুঝেছি। ঠিক আছে। আমরা লুকিয়ে আছি এইখানে, আর তাও আবার জিমিরই গাড়িতে। ওরা জানতেই ও, পারবে না। এমন হতেই হ্যাঁ। পারে না যে আমরা ধরা পড়ে যাব। জানি না আপনাদের এটা মনে হচ্ছে কিনা, কিন্তু আমরা খুব ক্লান্ত হয়ে গেছি। এমনিতে তোমার সাথে হাঁটতে আর ওই সানসেট দেখতে আমার বেশ ভালোই লাগছে। হ্যাঁ, বেশ ভালো। আমাদের রোজ এরকম করা আমি উচিত। কি আরো নিচে নেমে যাবো? হ্যাঁ, আরো নিচে যাও। কেউ কি আমার গাড়িতে আছে? ওরা আমাদের দেখে নিয়েছে। তুমি চাবি কি গাড়িতে রেখে এসেছিলে? 3, 2, 1। ও, আরে ধরো ওকে তাড়াতাড়ি। ওরা তোমার গাড়িটা চুরি করলো। ওরা নেমে পড়েছে, দেখো। ওরা নেমে ওরা নেমে গেছে, গেছে, ওরা নেমে চলো, গেছে। চলো, যাও 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 যাও। ও ধরো ওদেরকে, ওরা ওখানেই আছে। যাও যাও যাও, ধরে নাও ওকে। আমি ধরে ফেলেছি। একে উপর থেকে জড়িয়ে ধরো। আচ্ছা, ছেড়েই দাও বরং। এই রইলো তোমাদের নতুন বন্ধু। আচ্ছা, তোমাকে জেলে ঢোকানোর আগে হ্যাঁ। যখন স্যাপটাপ তোমার সম্পর্কে বলে দিল তুমি ডলারের নিচে লুকিয়েছিলে, আমি ওর একদম নিচেই ছিলাম। তাহলে স্যাপটাপ সত্যি কথা বললো? 100%। স্যাপটাপ, আই লাভ ইউ। যাও জেলের ভিতর। ডুড, আমি বাইরে কি করে বেরোবো? দেখো, এটা জানি তো। টাইটানিয়াম দিয়ে তৈরি। আমার মনে হয়েছিল কার্লকে জেলে ঢোকালে খেলাটা একটু স্লো হয়ে যাবে, কিন্তু জানি না কিভাবে ক্রিস আরো কিছু লোককে পেলো। স্যাপল্যাপ ক্রিসকে বোকা বানিয়ে জঙ্গলের ভিতর লুকালো, তাই আমরা পাল্টালাম আমাদের প্ল্যান।
এখানে একটা সিঁড়ি আছে। ওর সঙ্গে আরো একটা রেস, নিশ্চয়ই আমার সাথে ওর দেখা হবে আর আমি জিতবো। নোলান, দেখতে পাচ্ছি আমি ব্যাক পার্কিং লটে। আরে না, আরে না, ও নো, আরে না, ধপ্পা, তুমি আউট হয়ে গেছো। আমার জন্য ফাঁদ পেতেছিলে, হ্যাঁ। যেমন জন্তুদের জন্য পাতা হয়। জেন্টলম্যান, স্বাগত জানাও তোমাদের নতুন বন্ধুকে। চলে এসো। নোলান, তুমি এবার কোথাও যাবে না, ঠিক আছে? ভেতরে যাও। নোলেন আর যাবে না, না। নোলেন আর যাবে না, নোলেন আর যাবে না, আমিও করব। জর্ডন, চ্যান্ডেলার, স্যাপন্যাপ আর ক্রিস, এখন শুধু এই চারজনই বাকি আছে। এই হসপিটালের মাঝখানে একটা ব্রিফকেস ভরা আছে 10,000 দিয়ে। তোমরা এটাকে সে নিয়ে যেতে পারো, কিন্তু যদি তোমরা এটাকে নাও তাহলে এটাকে নিয়ে ঘুরতে হবে। ডলার তো ওখানে আছে, কিন্তু আমি জানি ওখানে কেউ থাকবে আর আমাকে ধরে ফেলবে। আমি ওখানে যাব না, আমি ভালো করে চিনি ওদেরকে, এটা ওদের চাল। কার্ল, তুমি কি আসতে পারবে? ওকে। ক্রিসের চোট লেগেছে, এটা হলো তার ক্লিপ। তুমি দেখতেও পাওনি। কার্ল আমার সাথে খুঁজবে। ও ক্রিসের জায়গা নিচ্ছে কারণ ক্রিসের লেগেছে চোট। আমরা সীমিত রাখবো জোন শুধু হসপিটাল পর্যন্ত। আমি তোমাদেরকে দেবো 5 মিনিট ভিতরে আসার জন্য। তৈরি আছো কি না? আমরা দুজন আসছি। কার্ল, আমরা দুজন একসাথে কম কাজ করেছি। হ্যাঁ। এটাকে নিচে করে নাও। আমরা নিশ্চয়ই কাউকে খুঁজে পাবো। জানো কেন? কারণ আমি তোমাকে দেখে নিয়েছি। হয়তো না, আমি দেখে নিয়েছি। ও, ওখানে মাকড়সা ছিল, ও, মাকড়সা। আমি চাইবো তুমি খোঁজো ওইদিকে, আমি এইদিকে। 3 থেকে শুরু করব। 3 থেকে শুরু করব, 3 থেকে শুরু 3 করব, থেকে শুরু করব, 3 থেকে করব। শুরু করব। আমি দেখে নিয়েছি। থ্যাংক গড ওই পাগলের থেকে মুক্তি পেলাম। চ্যান্ডেলার, কোথায় আছো তুমি? আমি হসপিটালে আছি। হ্যাঁ, একবার গিয়ে বাথরুমের নলটা চেক করো তো। এই কলটা কেন খোলা? আমি দেখে নিয়েছি। আহ! কেউ নেই। কেউ সিঁড়ির নিচে আছে। ও এখানেই আছে, ও একদম পাশেই আছে। কেউ তো সিঁড়ির নিচে অবশ্যই আছে। আমি দেখে নিয়েছি। কার্ল, এই, তুমি কোথায় আছো? আরে বাইরে চলে এসো, আমি দেখে নিয়েছি। সব থেকে জঘন্য জায়গা। আরে এই জঘন্য জায়গাটা ছাড়া আর কোথায় যেতাম বলো তো? চ্যান্ডেলার, তুমি ফাস্ট। তুমি শুধু দৌড়তে থাকতে। আরে হ্যাঁ, আরে ভাই, সবাই লুকোচ্ছে তাই ভাবলাম এটাই হয়তো ভালো ও স্ট্র্যাটেজি। হ্যাঁ, তাহলে তুমি ওদেরকে লুকোতে দেখেছো? কোথায় দেখোনি? ক্যাফেটেরিয়াতে নয়? না, তুমি কি প্লিজ একটু বসবে? তো আমরা ও, এই ক্যাফেটেরিয়াটা খুব বড়। ও, ও, ওরা আমাকেও ধরে ফেললো, এইবার আমি আর বাঁচবো না। হেই, দুজন সব থেকে ফাস্ট মানুষ আমাদের কাজ সহজ করে দিল। দৌড়ানোর বদলে একটা আরে ছোট্ট ভাই। জায়গায় লুকিয়ে থেকে এটা কি? আমরা ধরে নিয়েছি চ্যান্ডেলারকে। হেই, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। আর এবার আমরা ধরে আমাকেও নিয়েছি ক্রিসকে। ধরেই ফেললো। চলো ভিতরে এসো, যাও, এসো, ভিতরে স্বাগত। যাও। বুম বুম। কাল, চলো তুমিও জেলের ভিতরে যাও। স্বাগত ওয়েলকাম কার্ল। ব্যাক কার্ল। এটা আমার একদম পছন্দ নয়। এবার বাকি থাকা শেষ দুজনকে আমি একলাই খুঁজবো, জর্ডন আর স্যাপন্যাপ। আমি তোমাদেরকে এটা বলতে চাই যে আমি দাঁড়িয়ে আছি $1,00,000 ক্যাশের সামনে, যেটা সম্পূর্ণরূপে তোমাদের মধ্যে যে কোনো একজনই পেতে চলেছে। এবার তোমরা দুজন একলা। এই ফ্ল্যাশ লাইটটাও গেল। যদি আমি স্যাপন্যাপ হতাম তাহলে আমি কোথায় লুকাতাম? ওকে, হসপিটালটা খুবই বড় আর এখানে বাকি আছে মাত্র দুজন। বাজি ধরছি তাদের মধ্যে একজন এখানেই আছে। দরজার কাছে কি কেউ আছে? দাঁড়াও, দরজাটা কি একটু নড়লো? জানি না। দাঁড়াও, হয়তো ওই দরজাটা নড়লো। কেউ কি ভিতরে আছো? আমি তোমাকে দেখে নিয়েছি। মিথ্যে বলছি, যেন কেউ ভিতরে থাকলে আমাকে উত্তর দেবে। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি বেঁচে গেছি। আমার প্ল্যানটা দারুণ ভাবে কাজ করে গেছে। আমি কারো শব্দ শুনতে পেলাম। দরজা নড়লো, আমি কিছু শুনলাম। হ্যাঁ, আমাদের আশেপাশে কেউ আছে। কে তাহলে সে? স্যাপল্যাপ, তুমি কি আশেপাশে আছো নাকি জর্ডন আছে এখানে? কে আছে এখানে? আমার সাথে কথা বলতে চাইছো না? উহ! চলো 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 ধরো চলো, জিমি, ধরো ধরো ও ধরো। যেন বাঁচতে না পারে। ওকে ধরতেই হবে। আরে হ্যাঁ, ও নিজেকে বন্ধ করে নিয়েছে মেন্স বাথরুমেতে। আরে আমাকে এটা বলো, আমি কি হসপিটালের দরজাটা ভাঙতে পারবো? ঠিক আছে, ফাইন। জর্ডন, আমি যাচ্ছি। আমি গিয়ে খুঁজছি স্যাপন্যাপকে। আমরা পালাতে চলেছি কারণ আমাদের কাছে হাতুড়ি আছে। এই এই ধরে নিয়েছি আমি।
জর্ডান, আমি এটা চাই না যে তুমি খালি হাতে বাড়ি ফেরো। তাও আমি তোমাকে দেবো $10,000 যখন তুমি জেতোনি। অভিনন্দন, তুমি জিতে নিয়েছো এক্ষুনি $10,000। ঠিক আছে স্যাপল্যাপ, কনগ্রাচুলেশনস। আমি এক্ষুনি ধরে নিয়েছি জর্ডনকে, যার অর্থ হলো তুমি জিতে নিয়েছো $1,00,000। থ্যাংক ইউ সো মাচ, এটা দারুণ ব্যাপার। আমি কাউকে পেয়েছি আর সে হলো জর্ডন। ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো। স্যাপল্যাপ, প্লিজ আমার সাথে দেখা করো জেলের পাশে। ও কি এখানেই ছিল? কনগ্রাচুলেশন স্যাপল্যাপ। তুমি কি ড্রিমকে কল করে এটা বলতে চাইবে যে তুমি 1,00,000 জিতেছো? হ্যাঁ, আমি কল করছি। হেই ড্রিম, গেস করো আমি কত ডলার জিতেছি? আর প্রত্যেকে যারা পার্টিসিপেট করেছে তারা পেয়ে যাচ্ছে $5,000 পাওয়া উচিত। দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব। অল্প বয়সে বিয়ে নাকি রিলেশন, কোনটা করলে কি হতে পারে, মানে এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব, নাড়াচাড়া দেব। প্রথমে রিলেশন জিনিসটাই আসি, কারণ বাংলাদেশে দেখা যায় বেশিরভাগ পোলাপান অল্প বয়সে বিয়ে না করতে পারলেও রিলেশন করে না, এরকম পোলাপান খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য। বেশিরভাগই রিলেশন করে, যেমন ক্লাস 9 বা 10-এ থাকা পোলাপানরা রিলেশন তো করে থাকে নিশ্চিত। এর নিচে ক্লাসের ডাউ করে উপরে ক্লাসের তো কথা বাদ দিলাম, তারা তো অ্যাভেলেবল করতে গেছে। বাট 9-10 বিষয়টা নিয়ে কথা বলি। মনে করেন ছেলেটাও ক্লাস 10-এ পড়ে, মেয়েটাও ক্লাস 10-এ পড়ে। আর আপনার সরকারি হিসেবে আমরা যদি বিয়ের বয়স আসলে ছেলেদের 21 বছর, মেয়েদের হলো 18 বছর। আর এরা দুজনের যে সমবয়সী, এই সময় তাদের বয়স 17 কিংবা 17 হবে। উদাহরণস্বরূপ ধরলাম 17 হবে, দুজনেরই 17। এখন 17 আর 17 দুজনের রিলেশন করতেছে, ঠিক আছে, দুজনে কি বিয়ে হওয়া সম্ভব? সম্ভবত ফ্যামিলি দিক দিয়ে এটা অসম্ভব। কারণ যদি বাল্যবিবাহ দেয় মেয়েটাকে, তাহলে সে সময় বিয়ে দিবে। কিন্তু সেই ছেলেটা 17 বছর বয়সে, তার কোনো কেরিয়ার নাই, কেবল সে লেখাপড়া করতেছে। তার কেরিয়ার হাত থেকে আরও 8 থেকে 10 বছর পরে, 8 বছরই সর্বনিম্ন ধরি, যদি 25 বছরের কেরিয়ার ধরি তাহলে আরও 8 বছর পরে। আর 8 বছর তার এই মেয়েটাকে সে বিবাহ করে, তাকে খাওয়াবে কি? একটা বিষয় বুঝতে পারছেন? আর তাদের ফ্যামিলির বিষয়টা মাইনে নেবে না, কারণ মাইনে নেওয়ার কোনো চান্সই নেই। কারণ ছেলেকে অল্প বয়সী এই সময় বিবাহ করলে এই যে তার বয়েছে তাই বা মানে যে খরচটা, এটা কিন্তু তার ফ্যামিলিকে চালাতে হবে। আর যদি তাদের ফ্যামিলি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, তাহলে তো চালানোটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তবে এক্ষেত্রে বিবাহ করা সম্ভব যদি ছেলেটা লেখাপড়া ছেড়ে দিয়ে মানে রাজমিস্ত্রির কাম শুরু করে বা ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠানে এই ধরনের কাজ শুরু করে। তবে এরকম কাজ কেউই করতে চায় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ক্লাস 9-10 যে রিলেশনগুলো হয়, এগুলো জাস্ট ফান হিসেবে থাকে, মানে মজা করার জন্য বা সময় কাটানোর জন্য এই ধরনের কাজকর্ম করে থাকে। তাই এখানে বিবাহ হওয়ার কোনো চান্সই নেই। চান্স আছে খুবই অল্প পরিমাণে। ওই যে বললাম যে কেরিয়ারটা নষ্ট করতে হইব, তাহলে তার চেয়ে লেখাপড়া মূল্য থাকবে না। একদিকে তার লেখাপড়ার মূল্য থাকবে না, অন্যদিকে কি মানে তার এত রাজমিস্ত্রির কাম করতে হবে, ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ নিম্ন লেভেলের যে কাজগুলো আছে সেগুলো কাজ করে তার জীবনে অতিবাহিত করতে হইব। সে সরকারি চাকরির আশা, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অনেক বড় বিজনেসম্যান হব। হ্যাঁ, অনেক বড় বিজনেসম্যান হওয়া যাবে যদি সে মেধাবী হয়। আর আমার মনে হয় না সে কোনো মেধাবী ক্লাস 9-10-এ থাকাকালীন রিলেশন করব, আর এই রিলেশন করতে যার সাথে রিলেশন করবে তাকে বিয়ে করবে। আমার মনে হয় না এমনটা। আমি নিজেও একজন ব্যবসায়ী। অল্প বয়সে বিয়ের ক্ষেত্রে বলতে গেলে সে বিয়ে আসলে অল্প বয়সে দেখা যায় কি, আমি আসলে অস্থির বাঙালি ইবুসেট নিয়ে প্রচুর কাজ করতাম, আর বিভিন্ন বিয়ে সম্পর্কে ভিডিওগুলো দেখতাম, ওগুলো আমি নিজে তৈরি করতাম, মানে রিভিউ করতাম। আর ওগুলো রিভিউ করতে যে একটা জিনিস বুঝতে পারছি, যাদের বাড়িতে টিনের ঘর তাদের বাড়ির সন্তানরা অল্প বয়সে বিবাহ করতে পারে, কিন্তু যাদের বাড়িতে বিল্ডিং ঘর তারা চাইলে অল্প বয়সে বিবাহ করতে পারে না। সর্বনিম্ন 25 বছর বয়সে তারা বিবাহ করে, মানে তারা লেখাপড়া শেষ করে চাকরি করে তারপরে বিয়ের দিকে যায়। কিন্তু গ্রাম অঞ্চলে কি, রাজমিস্ত্রি কাম করে তাও বিবাহ করে, দিনমজুরে কাজ করে তাও বিবাহ করে, ছেলে বয়স কত এটা ম্যাটার করে না, 16-17 বছর বয়সে বিবাহ করে ফেলে। এটা বাল্য বিবাহ এক প্রকার, কিন্তু এটা মোটেও ঠিক না। এই যে বাল্য বিবাহ বিষয়টা মোটেও ঠিক না, কারণ এতে সংসার বিভিন্ন রকম ঝামেলার সৃষ্টি হয়, সন্তান প্রতিবন্ধী হওয়ার চান্স থাকে, সন্তানের মায়ের মৃত্যু হওয়ার চান্স থাকে,
যা সত্যি দুঃখজনক। বড় লোকেরা অল্প বয়সে বিয়ে করে না, কিন্তু গরিবরা অল্প বয়সে বিয়ে করে, কারণ তারা ওই যে কিছু টাকা ইনকাম করে মনে করে এটা দিয়ে সারাটা জীবন কাটাই দিতে হবে, কিন্তু সময়ের সাথে যখন খরচের পরিমাণ বৃদ্ধি পায় তখন তাদের ভিতরে হতাশার কাজ করেছে। কিছু দেখা যায় 1 বছর 2 বছর পরে সন্তান নেবে, সন্তানের খরচ, তার পিতামাতার খরচ, তাদের নিজেদের খরচ, একটা মেয়ের কিন্তু প্রচুর পরিমাণ খরচ, ক্রিম, ফেস ওয়াশ, কাপড় চোপড়, কত হাবি চাবি পটা গেছে তা হিসাবে নেই। অবশেষে এইটুকু বলতে পারি যে অল্প বয়সে রিলেশন করা উচিত না, কারণ এতে কেরিয়ারের সমস্যা, আর অল্প বয়সে বিবাহ করতে গেলেও কেরিয়ারের সমস্যা হয়। তবে সেক্ষেত্রেও অল্প বয়সে রিলেশন করা থেকে বিয়ে করা অনেকটা উত্তম, কারণ এতে বিয়ে করলে ধোঁকা থাকে না, কিন্তু রিলেশনে ধোঁকা থাকে। আর বিয়ে করলে কি সুবিধা হচ্ছে, মানে আপনি কেরিয়ারের দিক তখন ফোকাস করতে পারবেন। গুড বাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। জাস্ট এইটুকু বলে আজকে ভিডিওটি শেষ করতে চাই।